3 ঘন্টার চেষ্টায় রাজধানী হাজারীবাগের ট্যানারি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় জীবিত কয়েকজনকে উদ্ধার করা হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সরু রাস্তা আর পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। আগুন লাগার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আপেল শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। জুমার নামাজের পর হাজারীবাগ কাঁচা বাজারের কাছে ফিনিক্স লেদার কমপ্লেক্স নামের একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় 7 তলা ভবনের 5 তলায় চামড়ার পণ্যের গোডাউন থেকে এই অগ্নিকাণ্ডের শুরু। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে 6 ও 7 তলাতেও। আগুন নেভাতে একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। সরু রাস্তা আর মানুষের ভিড়ে আগুন নেভাতে হিমশিম অবস্থা ফায়ার ফাইটারদের। উৎসুক মানুষ সামলানো এবং আগুন নেভাতে সহায়তার জন্য যুক্ত হন সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও তার আগেই পুড়ে যায় বেশ কয়েকজন ব্যবসায়ীর কোটি টাকার পণ্য ও সরঞ্জাম। নামাজের পরে খানা খাইতে বসবে, এই সময় শুনি যে আগুন লাগছে। লেজারের যে সামগ্রীগুলো তৈরি হয়, গিফট আইটেম, বিভিন্ন যে সম্মাননা দেয়, কেরেস টেরেস, মেশিন আদি এবং কি যত মালামাল ছিল এইগুলো আর যা কিছু আছিল সব শেষ। ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না জানিয়ে ফায়ার সার্ভিস বলছে এ বিষয়ে একাধিকবার ভবন মালিককে নোটিশ করা হয়েছে। কনজাস্টেড জায়গা, বুঝতে পারছেন, এটা এই এলাকার এবং এখানকার যে সেটআপ, এই সেটআপের ব্যর্থতা। আমরা করতে পারি না সব। যে ল্যাডারটা উপরে উঠবে, উঠার কোনো স্কোপ নাই। এই কারণে এই বড় বড় স্পেশাল গাড়িগুলো এখানে ডিপ্লয় করা যায় না। এটা আমরা বলতে পারছি না। এটা শর্ট সার্কিটও হতে পারে, আবার কেউ সিগারেটের আগুন থেকে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এই ঘটনায় সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি করেছেন ব্যবসায়ীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।